হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো এঁচোড়ের পকোড়া বা গাছপাটা পকোড়া বলতে পারেন, যেটাই বলুন না কেন। এই পকোড়াটা কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে বানিয়ে একবার দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এখানে আমি এঁচোড় নিয়েছি। এঁচোড়টা একটু কচি দেখেই নিতে হবে। এঁচোড়টা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এঁচোড়গুলো দিয়ে দিতে হবে। একটু নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, এঁচোড়টা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এঁচোড়টা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এটা জল ঝরিয়ে এঁচোড়টাকে ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, দেখেছেন। এবার এটা হাত দিয়ে খুব ভালোভাবে এঁচোড়টা মেখে নিতে হবে। এইভাবে কিন্তু খুব ভালোভাবে মেখে নেবেন এঁচোড়টা। আর এই এঁচোড়ের পকোড়াটা কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে বানাবেন, খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা যেমন পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে দেবেন। একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আর এখানে এক প্যাকেট আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে কিন্তু পকোড়াটার টেস্টটা আরও কিন্তু বেশি ভালো হবে। এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো বেসন দিয়ে দেবো। আমি এখানে চামচের 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এতে কিন্তু কোনো রকম আমি জল দিইনি, জল ছাড়াই কিন্তু মাখছি। আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু মুচমুচে হবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে এইভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে। আর এই কাঁঠালের এই বীজগুলো ফেলে দিতে হবে। এগুলো একটু দেখে দেখে ফেলে দেবেন। আর এই এঁচোড়ের পকোড়াটা কিন্তু আদা রসুনও দিতে লাগেনি, কারণ ম্যাগি মশলাটা দিলে আদা রসুনও লাগে না। খেতে কিন্তু দারুণ হয়, একবার এইভাবে বানান। আর তেলটা আগে থেকে ফ্রাই প্যানে আমি গরম করতে দিয়েছিলাম। এবার এঁচোড়ের পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন, খালে খুব ভালোভাবে জড়ো হয়ে যাবে। আর এইভাবে ছাকা তেলে ভেজে নেবেন মুচমুচে করে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে। খুব বেশি জোর দেবেন না আর খুব বেশি লো করে রাখবেন না। এতে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই পকোড়াটা কিন্তু খেতে দারুণ লাগে। এঁচোড়ের আপনারা তরকারি অনেক রকম খেয়েছেন, এইভাবে পকোড়া বানিয়ে খান, খুবই ভালো লাগে। গরম ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। আর বিকেলের টিফিনেও কিন্তু জমে যাবে এই খাবারটা খেতে। পকোড়াটা দারুণ হয়, একবার বানান, আশা করি খুব ভালো লাগবে। পকোড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব তেলটা ঝরিয়ে। এইভাবেই আমি সব পকোড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে পকোড়াগুলো সবগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি সবগুলো, দেখুন। আর খেতে দারুণ লাগে। আপনারা সবাই জানেন এঁচোড় কত ভালো লাগে রান্না করলে, পকোড়াটা কিন্তু আরও বেশি ভালো লাগে। একবার বানান, আশা করি বারবার এই রেসিপিটা করতে ইচ্ছা হবে আর খেতেও ইচ্ছে করবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি প্রেস করে সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্যে।